নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুন মাসের 7 তারিখ, যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবেন সিংহ রাশিতে, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মকর রাশি, অর্থাৎ কিনা মঙ্গলের এই সঞ্চারের ইম্প্যাক্ট মকর রাশির ওপরে কিভাবে আসবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘদিন ধরে কিন্তু মঙ্গল নিচস্থ অবস্থায় অবস্থান করছিলেন, এখন কিন্তু মঙ্গল সিংহ রাশিতে সঞ্চার করবেন, যে সিংহ রাশির ঘর কিন্তু অগ্নিতত্ত্বের ঘর এবং সেই সঙ্গে মঙ্গলের কিন্তু যথেষ্ট কমফর্ট জোন। সুতরাং সেইখানে কিন্তু মঙ্গল সঞ্চারের সঙ্গে সঙ্গে নতুন করে শক্তি সঞ্চয় করবে, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে অবশ্যই পড়বে এবং সেই সঙ্গে রাশিচক্রও কিন্তু এই সময় যথেষ্ট এনার্জেটিক হয়ে উঠবে। এখন বিষয় হচ্ছে মকরের সদ্য সমাপ্ত হয়েছে সাড়ে সাতির লাস্ট ফেজে, অর্থাৎ দীর্ঘ 2.5 বছর ধরে কিন্তু মকরের জাতক জাতিকারা যথেষ্ট ডিস্টার্বড হয়েছিলেন, বিশেষ করে আর্থিক দিক থেকে। অর্থাৎ কিনা আর্থিক দিক থেকে এই সময়ে সঞ্চিত অর্থের ব্যয়, সেইটা কিন্তু মকরের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এবং সেই সঙ্গে একাদশ স্থানে দৃষ্টি ছিল শনিদেবের, যার ফলে কিন্তু সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছে এই সময়ে। 29শে মার্চ শনি কিন্তু সঞ্চার করেছেন আপনাদের 3rd হাউসের ওপরে এবং সেই সঙ্গে সঙ্গে সাড়ে সাতির কিন্তু অবসান হয়েছে। অবসান হলেও কিন্তু আপনাদের 2য় স্থানের ওপরে রাহুর সঞ্চার হয়েছে। সুতরাং যাদের জন্ম ছকে রাহু উচ্চস্থ অথবা শুভ অবস্থায় আছে, এদের ক্ষেত্রে ফটকা অর্থের একটা প্রাপ্তি সেইটা কিন্তু আগামী 1.5 বছরের মধ্যে আছে। এখন বিষয় হচ্ছে রাহু যাদের জন্ম ছকে ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশ স্থান সংযুক্ত হয়ে আছে, এদের ক্ষেত্রে কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে এই সময়ে কিন্তু শারীরিক দিক থেকেও মকর রাশির জাতক জাতিকারা যথেষ্ট বিব্রত থাকবেন। ঋণের জালে যারা জর্জরিত হয়ে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট টেনশনের বিষয় হয়ে উঠতে পারে। এখন যদিও মঙ্গলের সঞ্চার কিন্তু অনেকাংশে আপনাদের রিলিফ দেওয়ার কিন্তু চেষ্টা করবেন, যেহেতু মঙ্গল আপনাদের মূলত 4th হাউস এবং সেই সঙ্গে 11th হাউসের অধিপতি, অর্থাৎ কিনা আপনাদের সাকসেসের ঘরের অধিপতি, যিনি কিন্তু 8ম স্থানে সঞ্চার করছেন, যার ফলে কিন্তু এই সময়ে যারা গৃহ নির্মাণের জন্য লোন নেবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ হবে। একই সঙ্গে এই সময়ে মূলত পরিবারের মধ্যে যে কোনো মৃত ব্যক্তি যার সম্পত্তি নিয়ে হয়তো দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল অথবা লিটিগেশনের সম্মুখীন হয়েছিলেন, এবারে কিন্তু সেখান থেকে প্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে। মঙ্গল সিংহের উপরে সঞ্চার করে আগামী 45 দিন কিন্তু অবস্থান করবেন এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু মূলত 3টি নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবেন, যার ফলে রেজাল্ট এই সময়ে কিন্তু আলাদা আলাদা হবে। 7ই জুন এবং সেখান থেকে শুরু করে 30শে জুন, এই যে স্প্যান, এই যে সময়, এই সময়ের মধ্যে মঙ্গল কিন্তু অবস্থান করবেন মঘা নক্ষত্রের ওপরে। নেক্সট সময়ে অবস্থান করবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ওপরে, যার ফলে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটাও কিন্তু অনেকাংশে
বৃদ্ধি পাবে। সেই সঙ্গে মূলত এই সময়টা প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের সেই সময়ের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন 100%। এখন বিষয় হচ্ছে, ধরুন আপনার একটা ব্যবসা আছে, আপনি ব্যবসাকে বড় করার জন্যে লোন নিলেন এবং সেই সঙ্গে আপনি সেই অর্থ ইনভেস্ট আপনি করলেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের সমস্ত গোচরের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আপনারা বুঝতে পারেন যে কোন সিদ্ধান্ত কোন সময়ে আপনাদের ক্ষেত্রে নেওয়া সঠিক হবে। যাই হোক, বিস্তারিত আলোচনা শুরু করব। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সদ্য শনির 7.5 শেষ হয়েছে। 7.5 শেষ হলেও কিন্তু দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান। যাদের জন্ম ছকে রাহু উচ্চস্থ অথবা শুভ অবস্থায় আছেন, এদের ক্ষেত্রে ফটকা অর্থের যোগ সেইটা কিন্তু 1.5 বছরে সৃষ্টি হবে। এখন বিষয় হচ্ছে, জন্ম ছকে যাদের রাহু ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশ স্থান সংযুক্ত হয়ে আছে, এদের ক্ষেত্রে কিন্তু অর্থের ব্যয় সেইটা যেমন এই সময়ে লক্ষণীয়, একই সঙ্গে এই সময়ে কিন্তু ঋণের জালে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে মুখের অথবা মুখমণ্ডলের যে কোনো সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে শনি কিন্তু তৃতীয় অবস্থান করছেন, যার ফলে কমিউনিকেশনের একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে। এখন 7ই জুন যেদিন কিন্তু মঙ্গলের সঞ্চার হবে সিংহের ওপরে, এই যে সিংহের ঘর যা কিনা অগ্নিতত্ত্বের একটি ঘর, এবং সেখানে কিন্তু মঙ্গল যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় অবস্থান করবেন। যদিও মঙ্গল কিন্তু এখানে কেতুযুক্ত হয়ে অবস্থান করবেন, যার ফলে কিন্তু এই সময়ে বেশ কিছু পজিটিভিটি যেমন আমরা লক্ষ্য করব, মকরের ক্ষেত্রে একই সঙ্গে কিন্তু বেশ কিছু নেগেটিভিটি সেইটাও কিন্তু এই সময়ে মঙ্গলের সঞ্চারের ফলে থাকছে। এখন ডিটেলস আলোচনা করব। মঙ্গল কিন্তু সিংহে গোচর করে 3টি নক্ষত্রের ওপর দিয়ে সঞ্চার করবেন, যার ফলে রেজাল্টও কিন্তু এই সময় আলাদা আলাদা হবে। মঙ্গল কিন্তু মঘা নক্ষত্রে সঞ্চার করবেন 7 জুন এবং যেখানে থাকবেন কিন্তু 30 তারিখ পর্যন্ত, যার ফলে পরিবারে যে কোনো মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে যে সমস্যা সৃষ্টি হচ্ছিল অথবা সেই সম্পত্তি ডিমার্কেশন নিয়ে যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু সেই জায়গা থেকে প্রাপ্তি বয়ে নিয়ে আসবে মঙ্গলের সঞ্চার। সেই সঙ্গে এই সময়ে কিন্তু গৃহ নির্মাণের ক্ষেত্রে বাস্তু দোষ সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। সুতরাং এই সময়ে কিন্তু গৃহ নির্মাণের ক্ষেত্রে যে কোনো বাস্তুবিদকে দিয়ে অবশ্যই আপনারা বাস্তু এক্সামিন এই সময়ে করিয়ে নেবেন। সেই সঙ্গে যারা সন্তান সম্ভবা আছেন, এদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা সেইটা কিন্তু এই সময়ে অবলম্বন করতে হবে। গৃহের পরিবর্তন যারা করতে চাইছেন, অর্থাৎ কিনা একটি বাড়িতে অনেকজন অংশীদার আছেন, এখন আপনি চাইছেন যে অন্য একটি বাড়িতে আপনারা শিফট করবেন, সেই স্বপ্নও কিন্তু এই সময় আপনাদের
অবশ্যই পূরণ হবে। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ডিস্টারবেন্স এই সময়ে ক্রিয়েট হতে পারে। সম্পর্কের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে 30শে জুন যেদিন কিন্তু মঙ্গল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সঞ্চার করবেন এবং যার ফলে কর্মক্ষেত্রে উন্নতি, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়তেও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব। যারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিচ্ছিলেন অথচ আশানুরূপ রেজাল্ট আসছিল না, এবারে কিন্তু মঙ্গলের সঞ্চার আপনার স্বপ্নকে অবশ্যই পূরণ করবে। সেই সঙ্গে এই সময়ে যে কোনো ঘটনায় রিয়্যাক্ট করা থেকে আপনারা বিরত থাকুন। বিশেষ করে কর্মক্ষেত্রে যে কোনো ঘটনায় আপনি রিয়্যাক্ট করলেন এবং যার ফলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মকর রাশির জাতক জাতিকারা। কিছুটা মানসিক অস্বস্তি, সেই সঙ্গে একটা চাপা রাগ, সেইটা যেন কোনো মতেই আপনি প্রকাশ করতে পারছেন না, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। যারা গৃহ অথবা ফ্ল্যাট আপনারা কিনবেন ভাবছেন অথচ লোন নিয়ে আপনারা কিনবেন, লোনের জন্য আপনারা চেষ্টাও করছিলেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু সেই বাধা সরবে এবং সেই স্বপ্ন আপনার অবশ্যই মঙ্গলের সঞ্চারের ফলে পূরণ হবে। লোন এই সময়ে কিন্তু স্যাংশন হতেও আমরা লক্ষ্য করব। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অথচ রোগ ধরা পড়ছিল না, এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা, যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে মকর রাশির ক্ষেত্রে সম্ভব হবে। সন্তানের ক্ষেত্রে এই সময়ে কোনো কিছু গোপন করার মতো ঘটনা কিন্তু লক্ষ্য করব আমরা, অর্থাৎ সন্তান সব কিছুই হয়তো আপনার সঙ্গে শেয়ার করত অথচ হঠাৎই গোপন করে যাচ্ছে আপনাদের কাছ থেকে, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। এই সময়ে কিন্তু মায়ের শরীরের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। এই সময়ে কিন্তু মায়ের সুগার অথবা থাইরয়েড বৃদ্ধি পেল অথবা হার্ট সংক্রান্ত সমস্যায় যারা অলরেডি ভুগছিলেন এদের ক্ষেত্রে সেই সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। একই সঙ্গে মায়ের ক্ষেত্রে সহজে রোগ ধরা না পড়ার মতো ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয়। কিছুটা দুশ্চিন্তা, সেই সঙ্গে কিছুটা অ্যাংজাইটি, সেইটা কিন্তু এই সময়ে গ্রাস করতে পারে মকরকে। সামান্য বিষয়ে যেখানে আপনি হয়তো আগে ধৈর্যশীল ছিলেন, এবারে কিন্তু সেই ধৈর্যের একটা ঘাটতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। 23শে জুলাই যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ওপরে, যার ফলে কিন্তু আত্মবিশ্বাস সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে গৃহ অথবা জমি যারা মূলত কিনতে চাইছেন এই সময়ে কিন্তু অবশ্যই পেপারস পত্র আপনারা লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে সার্চিং এই সময় অবশ্যই আপনারা করিয়ে নেবেন। যাই হোক, নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু আত্মবিশ্বাস সেইটা কিন্তু বাড়বে। একই সঙ্গে কিন্তু এই সময়ে যথেষ্ট ধৈর্যশীল থাকতে হবে আপনাদের। যে কোনো ঘটনায় রিয়্যাক্ট করা থেকে আপনারা বিরত থাকুন, না হলে কিন্তু নতুন কোনো সমস্যার সৃষ্টি হতে পারে এই সময়ে। নেক্সট আলোচনা করব শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু মুখ অথবা মুখমণ্ডলের পীড়ায় ভুগতে পারেন, সেই সঙ্গে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত পরিবারের যে কোনো সদস্যদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা বা মত বিরোধ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। নেক্সট আলোচনা করব
ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ যারা ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে কর্মপ্রাপ্তি হবে এই সময়ে। মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা এই সময়ে সৃষ্টি হতে পারে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো অবশ্যই এই সময়ে 27 বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ করবেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময়ে হাতের মণিবন্ধে লাল কালিতে 7 সংখ্যা লিখে নিয়ে যান। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে পূর্ব দিকে ঘুরে হনুমান চল্লিশা মঙ্গলবার দিন অবশ্যই আপনারা পাঠ করবেন এবং সেই সঙ্গে ঘিয়ের একটি করে প্রদীপ আপনারা পূর্ব দিকে দেখান। সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।